মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। এই যে বিংশ শতাব্দী গলিতে সবচেয়ে মালভূমি এই সবুজ মৃত যুদ্ধমান চারটা তো আর তোলো আওয়াজ হা হা হা, তোলো আওয়াজ হা 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 হা। হিংসা নয়, যুদ্ধ নয়, ফুল ফোটাও, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। যুদ্ধবাদের মদতে তার প্রতিবাদে এখানে ইসরায়েলকে মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণ এক সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। যুক্তরাষ্ট্র ইরানের আণবিক শক্তি যেখানে তারা জ্বালানির জন্যে ব্যবহার করে, বিদ্যুতের জন্যে এটা প্রসেস করছিল, সেই 3টি জায়গায় বোমা নিক্ষেপ করে প্রায় 125টি বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের এসে সেখানে বোমা নিক্ষেপ করে। এবং এর ফলে আমাদের ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে ইসরায়েল ইরানের উপর আক্রমণ এনেছে। আমরা লক্ষ্য করেছি পশ্চিম এশিয়ায় প্যালেস্তাইনকে পুরোটা দখলে নেবার জন্যে গাজা ভূখণ্ডে অনবরত বোমা ফেলে চলেছে ইসরায়েল, এবং সেটাকে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তার পাশাপাশি আমরা দেখছি যে আজকে গাজাতে ছোট ছোট শিশুরা খাবারের অভাবে সেখানে খাদ্যের লাইনে যখন থাকছে তখনও তাদের উপর বোমা ফেলা হচ্ছে। 55,000-এর উপর মানুষ এখানে মারা গেছে। তাহলে এই যে ঘটনাবলী ঘটছে এটা সমগ্রভাবে গোটা বিশ্বের পরিবেশ পরিস্থিতিকে উত্তপ্ত করছে। এবং এই যে সাম্রাজ্যবাদী শক্তির গোটা পৃথিবীর উপর তাদের প্রভুত্ব বিস্তার করার যে লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হচ্ছে, আমরা অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে, সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং এটা শুধু আমরা জানাচ্ছি না, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সেনেটররা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ গতকাল থেকেই তারা প্রতিবাদে সামিল হচ্ছে। এমনকি ইসরায়েলের মধ্যে জনগণ প্রতিবাদে সামিল হচ্ছেন, তাদের যে এই যে যুদ্ধদেহী মনোভাব। এবং তার প্রতিবাদে সারা পৃথিবী আজকে মানবতাবাদী মানুষ যারা শান্তির পক্ষে আছেন, সামান্যতম বিবেকবোধ যারা আছে, সকলেই এর প্রতিবাদ করছেন। কিন্তু সবচেয়ে দুঃখের হচ্ছে আমাদের ভারতবর্ষের সরকার একটি শব্দ ব্যবহার করলো না এই ঘটনাটা নিন্দা। বোমা ফেলাটা, যুদ্ধ লাগানোটা এবং আগ্রাসনটা এটা হচ্ছে নিন্দার, এই কথা একবারের জন্য ভারতবর্ষের সরকার বলল না। কিন্তু আমরা একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে মনে করি যে ভারতবর্ষের সরকারের পুরনো যে পররাষ্ট্র নীতি ছিল, এই নীতি থেকে তারা সরে এসছে। এবং ভারতবর্ষ সারা বিশ্বের বুকে তারা এখন কোণঠাসা হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে দুঃখের বিষয়। সারা পৃথিবীতে রাষ্ট্রসংঘে ভোটাভুটি হলো, 82.7% মানুষ যেখানে এই গাজা ভূখণ্ডের উপর যে বোমাবর্ষণ করছে ইসরায়েল, সেখানে শিশুদের খাবারের জন্য, জলের জন্য যারা যাবে তাদেরকে উপর যাতে সেখানে কোনো আঘাত করা না হয়, এই প্রস্তাব যখন এসছে, ভারতবর্ষের প্রতিনিধি যারা ছিলেন ভারত সরকারের নির্দেশে, তারা সেখানে এই প্রস্তাবের পক্ষে দাঁড়ালেন না। তারা সেখানে তথাকথিত নিরপেক্ষতার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, ইসরায়েলের পক্ষে সেখানে দাঁড়ালেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে যুদ্ধের বিরুদ্ধে, শান্তির সপক্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে কর্মসূচি করছি। এবং শুধু ত্রিপুরায় নয়, সারা ভারতবর্ষেই